আপনি সংযত করবেন তত আপনার শারীরিক তপস্যা হবে। কি হবে? শরীরের তপস্যা হবে। মনে রাখবেন, তপস্যা না করলে ভগবানকে পাওয়া যাবে না। আর তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। এমনি একটা তপস্যার কথা বলি, আপনারা সহজে বুঝতে পারবেন। ভগবানের জন্য রান্না করব, কিচেন ঘরে ঠান্ডা না গরমের সময় গরম, এমনি গরম, তারপরে কিচেন ঘরে আরো গরম, কিন্তু ভক্ত ভগবানের জন্য করবে, সেই জন্য দেহের চিন্তা করবে না। না না আমি রান্না করব না, আছে আমি এসি ঘরে বসে থাকি। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। ভগবান খুশি হবেন আমি যদি ভালো মন্দ রান্না করি। আর যদি এই মনে করি অজুহাত দিয়ে আজকে খুব গরম, আলু সিদ্ধ অন্ন করে দিয়ে ভগবানকে দাও তাড়াতাড়ি, আমার খুব কষ্ট লাগছে, তাহলে নিজের কষ্টটাকে চিন্তা করা। ভগবানকে ভালো সুন্দর করে দেব, তার জন্য আমার শারীরিক কষ্ট হয় হোক, এটা হচ্ছে আমার তপস্যা, শারীরিক তপস্যা। আবার শারীরিক তপস্যা দেখবেন, শীতকালে ডিসেম্বর মাসে খুব ঠান্ডা, সবার বাড়িতে গিজার নাও থাকতে পারে, আবার অনেকে টাইম জল নেই, পুকুরে স্নান করতে হয়, এমন এমন বাড়ি আছে। না না এখন ঠান্ডা পড়েছে কম্বল ছাড়বো না, এটা কি তপস্যা হবে? তপস্যা মানে ভগবানকে খুশি করা, গুরুদেবকে খুশি করা, তার জন্য কষ্ট স্বীকার করতে হবে। তপস্যা মানে ঘরে বসে থাকলে তো ভালো লাগে, প্রচারে গেলে লোকেরা এটা ওটা বলে, কত কিছু শুনতে হয়, কিন্তু আমি যদি প্রচারে যাই কে খুশি হবে? আমি সে শ্লোকটা আমি পড়ব, 18 অধ্যায় আজকে সকালের ক্লাসে পড়ছিলাম। ভগবানকে খুশি করার জন্য ভক্ত দৈহিক কষ্ট স্বীকার করে। ব্রহ্মচারী সন্ন্যাসীরা দেখবেন গ্রন্থ নিয়ে প্রচারে বের হয়ে যায়। মন্দিরে থাকলে তো আরামে শুয়ে থাকা যায়, কিন্তু তবুও কষ্ট স্বীকার করে বাইরের লোকের কাছে একটা গ্রন্থ নিন, একটা গ্রন্থ নিন। কত কষ্ট করেও তারা প্রচার করে। দৈহিক কষ্ট স্বীকার করতে হবে।